নমস্কার বন্ধুরা, বলতে গেলে অনেক দিন পর আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি কেরালার প্রসিদ্ধ পাল কেক মিষ্টি রেসিপিটা শেয়ার করব, কিন্তু আমি একদমই আলাদাভাবে এটা তৈরি করেছি। দেখুন এটা কতটা পরিমাণে সফট আর ময়েস্ট হয়েছে, আর এর স্বাদ একেবারেই ডিফারেন্ট পাবেন। এটা একদমই ইজিভাবে আমি তৈরি করেছি, আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে। তাহলে আসুন শুরু করি। আজকের পাল কেক সুইটস বানানোর জন্য আমি সবার প্রথমে শিরাটা তৈরি করব। এর জন্য 1 বাটি চিনি আর ওই বাটিটা মেপেই 1 বাটি জল দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করতে হবে না। মিষ্টির সুন্দর একটা কালারের জন্য এখানে 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যেটা বলেছি, এখানে কিন্তু শিরাটা 1 তার বা 2 তার তৈরি করার কোনো প্রয়োজন নেই। যখনই শিরাটা একটু ঘন হবে আর হাতে একটু চিপচিপে ভাব লাগবে, একটা আঠালো ভাব আসবে, তখনই বুঝবে যে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিনি শিরাটা ঢাকা দিয়ে রাখবো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব টক দই। এখানে আমি 200 গ্রামের যে টক দইয়ের প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটেরই 1 প্যাকেট টক দই নিয়েছি। ভালো করে চেপে চেপে প্যাকেট থেকে দইগুলো বের করে নিচ্ছি, কোনোটাই ওয়েস্ট করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ দইটা একদম ক্রিমের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। বেকিং সোডা দেবার কারণে অনেকটাই কিন্তু ফুলে গেছে আর ক্রিমের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে ইজিভাবে তৈরি করছি বন্ধুরা, তোমরা খুব সহজে ঝটপট করে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। খেতেও দেখবেন দারুণ টেস্ট লাগে। তো খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ ময়দা আর এর সাথে আরও হাফ কাপ মতো ময়দা। মোটামুটি এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে আলতো হাতে প্রথমে মিশিয়ে নেব। আমার এমন অনেক বন্ধুরাই আছেন যারা মিষ্টি তৈরি করতে ফেল হন বা অনেক রকম অসুবিধার মধ্যে পড়েন, কিন্তু আমি যেভাবে মিষ্টি তৈরিটা দেখাচ্ছি ঠিক এইভাবে তৈরি করে দেখবেন, একদম 100% পারফেক্ট হবে। ময়দাটা মাখতে মাখতে দেখবেন যে একটা চিটচিটে ভাব হয়ে যাবে, হাতে একটু লেগে লেগে যাবে। ঠিক এরকম টাইপের ডো আমাদের তৈরি করতে হবে। এখন এই ডোটাকে আমরা মোটামুটি 10 মিনিট মতো ঢেকে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। হাতে একটুখানি ঘি মেখে ডোটাকে ভালো মসৃণ করে মেখে নিতে হবে। তবে ঠেসে ঠেসে মাখার দরকার নেই, হালকা হাতে এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডোটা অনেকটাই মসৃণ হয়ে গেছে। এখন এই ডোটাকে বেলে নিতে হবে। কিচেন একটু মোটা করে বেলবো, যেমনটা আমরা বিস্কুট তৈরি করি ঠিক তেমনটাই মোটা করে বেলতে হবে। এখন একটা চাকুর সাহায্যে আমি মিষ্টিগুলো কেটে নেব। প্রথমে সাইডটা একটু বাদ দিয়ে তারপরে ঠিক যেমনটা বড় বা ছোট রাখতে চাও সেইভাবে কেটে নিতে হবে। আমার যে প্রিয় বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছো, তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর ভিডিওর শেষে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টে জানিয়ে যাবে। তো বন্ধুরা, মিষ্টিগুলো ঠিক এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে মিষ্টিটা ঠিক কতটা মোটা রেখেছি। তো একে একে সবগুলো মিষ্টির শেপটা দিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। মিষ্টিগুলো ভাজার সময় তেলটাকে কিন্তু হালকা গরম করে নেবে। খুব বেশি গরম হলে মিষ্টিগুলো কিন্তু একেবারে লুচির মতো ফুলে উঠবে আর খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, একদম হালকা গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখবেন যে মিষ্টিগুলো নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠেছে। তো এরপরে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। লো আছে মোটামুটি ওই 5 মিনিট মতো ভেজে নেব। সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বিস্কুটের কালার হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর গজার মতো তৈরি হয়েছে।
পাল কেকগুলো তুলে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনি শিরাটা অবশ্যই গরম থাকতে হবে, গরম গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আমরা 2 ঘন্টা মতো রেখে দেব। 2 ঘন্টা পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো রস ভরে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, ভারী ভারী হয়ে গেছে, আর রসটা সম্পূর্ণ টেনে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা পরিমাণে রসালো আর দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আর আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে সফট আর ময়েস্ট হয়েছে। এই মিষ্টি বাড়িতে বানিয়ে একবার যদি খান দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছা করবে না। এটাই আপনারা কেক মিষ্টি দুটোর স্বাদই পাবেন। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।